50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরো 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না। বক্তব্য রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া। আজকে এই প্রোগ্রাম থেকে প্রায় 8 লক্ষর বেশি মানুষের কাছে সরকারি পরিষেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। আমি অভিনন্দন জানাচ্ছি জেলা প্রশাসনকে, যারা এই কাজটা ভালো করে করতে পেরেছেন। সামাজিক সুরক্ষা যোজনা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রোগ্রাম, কাস্ট সার্টিফিকেট সহ প্রায় 8 লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেওয়া হলো, যেটা আমার সবচেয়ে বেশি আনন্দের। বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, যেখানে 1 ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না। আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম, তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী। সেখানে বাঁধ কেটে দেওয়া, জল তৈরি করা, গাছ পুঁতে দেওয়া, শিল্পায়নে MSME শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা, এই সব কাজগুলো করেছি। ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে, এখানে মানুষ কাজ পাচ্ছে, আমি তাদের কৃতজ্ঞতা জানাই। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন, এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি, 12 লক্ষটা বলছি আগে। আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরো 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ, এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরও 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ, সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন, অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম। তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো, ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না, এটা মাথায় রাখবেন। আপনারা জানেন 100 দিনের কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি, তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি 2700 কোটি টাকা। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, PIL করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে। আর গ্রুপ CD যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না? আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি A না B এটা কোর্ট ঠিক করবে, আমরা নই।